আমার ভাইয়ের নাম মাওলানা রফিকুল ইসলাম। উনি জিন্নাগর প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার। ওনাকে দিয়ে আমি 2018 সালে 30% জমি ক্রয় করেছিলাম। আমি ঢাকা থেকে টাকা পাঠাইছি 5 লাখ। উনি আমার নামে 12% দলিল করছে, আর 18% দলিল করেন নাই। উনি ওনার নামে দলিল করে নিয়ে গেছেন, এটা আমি জানতাম না। গেল বছর আমি জানতে পারছি, তখন আমি ঘরোয়াভাবে বলছি, ওনারা স্বীকার করছে, দায় স্বীকার করছে, জমিন দলিল দিব, দেয় না। আমি বারবার আসছি, সর্বশেষ আমার মামাদেরকে দিয়ে বিচার উনি করছেন। মামারা বলছে উনি দলিল দিয়ে দিবে, বিচার করে দিয়ে গেছেন, কিন্তু উনি দলিল দিচ্ছেন না। এখন আসলাম কালকে আবার সেই মামাদেরকে আবার বিচার মানছে, কিন্তু উনি দলিল দেননি। এখন আমি ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চাই আর কি। আমি সঠিক আমার জমি ফেরত চাই। আপনার জমি আমি আমার জমি অবশ্যই ফেরত চাই। আমার 18 সালের জমি উনি ফেরত দিতে যেন আমি ফেরত পাই। আচ্ছা, যে জাহিদ ভাই আর রফিক ভাইয়ের একটা জমি সংক্রান্ত ঝামেলা, এই সম্পর্কে আপনি কি জানেন? এই সম্পর্কে মামার কাছে টাকা পয়সা জমা, মামার মাধ্যমে কথাবার্তা জমি দিব, মানে জাহিদ ভাইয়ের মামার মাধ্যমে? হ্যাঁ। আচ্ছা, আমার মামা আর মামা এক। আচ্ছা, আমার ভাই, আমার ভাই, ওই তো আমার ভাই, এই তো আমার ভাই, ঠিক আছে। আর এই টাকা নিচে দলিল দিব, পরে 12% দিছে এর নামে, আর বাকি জমিন দেয়, বাকি জমিটা দেয় 18% দেয়। এই হেডালে অনেক কয়েকবার বিচার সালিশে জমিন ছিল মোট 30%। পরে এই জমিদার দেয় না, কয়েকবার সালিশ হয়েছে, সালিশ হচ্ছে মানে না, সে মানে স্বীকার করে একটা জায়গা মানে না, মানে টাকা নিচে এটা স্বীকার করে, দলিলও দেয় না। এটা লেবারই গেল রমজানে একটু গ্যাঞ্জাম হয়েছে বাজারে। ওই টাইমে ভালোভাবে জানছি আর কি, যে জমিন কিনছে বলে না, জায়দুল কিনছে 30% না 31%, তার নামে দলিল করছে মাত্র 12%। বাকি জমিন আর বাইরের নামে বলে দলিল করছে রফিক মালানা দলিল করে নিয়ে গেছে। এটা লিয়ে ভাড়াবাড়ি হয়েছে। আমরা ওদিন তারাবি করি মুরগি, এখন ভাড়াবাড়ির কারণে আমরা তারাবিও ঠিক মতো করতে পারি। জায়দুলের মামা আর কারা শুদ্ধে ভাষাভাষি করে নাকি ফেরত দিতে গেছে জায়দুলের, ফেরত দেয় না। ধারণা অনুযায়ী রফিক মালানাই করছে প্রতারণা, কারণ প্রতারণার লোক তো বিগত দিনের প্রতারণা আরো মানুষের সাথেও করছে। ও, তাহলে উনি এরকম আরো করছে? আচ্ছা। আর জমিটা দেয় না, এই জমিটা যখন কিনছে জমিটার দাম আছে কম, তখন 2 লাখ টাকা কিনছে, এখন জমিটার দাম আছে 6 লাখ টাকা। অনেক কথা একটু টালিশ মালিশ করে দিয়ে ওরা হরাইতে নি, পুরো জমিটা আমার হয়ে গেলো মোটা অঙ্ক একটা টাকা হয়ে গেল। 5 ঘন্টা 2 ঘন্টা জমি ছাড়িয়ে দিলে আমার 10 লাখ টাকা জায়গা, এই সঙ্গে কিনছে 2 ঘন্টা 3 লাখ টাকা দিয়ে। ওনার আমি 10 লাখ টাকা লাভ খাইতে দিনটা, এখানে লোভ বিক্রি হয়ে গেছে। আসলে জমি আমার যা পায় তাই রাখতো, যতটুকু কিনছে অতটুকু পাই। তাহলে প্রকৃত জমির মালিক হচ্ছে কিন্তু জাহিদুল মালিক। জাহিদুল ঢাকা থেকে ওর সমস্ত ডিল করতে হয়, কিনছে হয়, দলিল টলিল সব ওর নামে করার কথা। কারণ ওর নামে জমি করে 5 ঘন্টা করার কথা, হেন যেন 1 ঘন্টা করছে বা 4% করছে। কিন্তু ওর যেটা হয় টাকা দিচ্ছে, আর যেই দলিলটা ওর নামে করার কথা ওই পরিমাণ জমিটা দলিল করে না। ওর লোকে বড় একটা প্রতারণা করছে, যেটা বলা যায় না আর কি। ঠিক আছে। মসজিদ ঘর আর কি আর বাইরে বলছিল এই কথা, যে এতে বলছে যে আমি যদি জমি ফান হই, এমনি মসজিদ ঘরে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব বলবেন, আর যদি না ভাই ইমাম সাহেব দাঁড়িয়ে বললে দেন, সবাই এমন সাক্ষী আছে, এই কথা বললে আর ভাই যাইবে বলে আমরা টাকা দিছে 4.5 ঘন্টা কোনা হে যা টাকা দিছে সেই পরিমাণে হেরে জমি দলিল দিছে, জমি দলিল দেয় না, হ্যাঁ নামে দলিল মানে টাকা দিছে উনি, দলিল নিয়ে গেছে ওনার নামে। ওনার টাকা দিয়ে ওনার দলিল না দেওয়া তো না, এই সমস্ত করতেন বাধ্য তো আবার তো টাকা দিচ্ছে, আমার জমিনটা দলিল দিবেন না। তাহলে হচ্ছে রফিক ভাই মূলত এই ঝামেলাটা করে, এই আর কি দলিল বলে হ্যাঁ নামে সেই নিয়ে গেছে, দলিল রফিক ভাই নিয়ে গেছে।